4 জুলাই 2026 জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জমকালো উৎসব চলছে। বাজছে মার্কিন সামরিক ব্যান্ডের বাজনা। উদযাপিত হচ্ছে যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস বা ফ্রিডম 250। কিন্তু আপনারা কি জানেন, ঠিক ওই দিনেই ওই উৎসবের মাঝেই আমাদের জাতীয় সংসদে আত্মপ্রকাশ করেছে আমেরিকা ককাস নামের একটি বিশেষ গ্রুপ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা হলো বাংলাদেশের অন্যতম সংরক্ষিত একটি কেপিআই বা কি পয়েন্ট ইনস্টলেশন। দেশের সাধারণ মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা কোনো দেশীয় সংগঠনের যেখানে সাধারণ সমাবেশ করার অনুমতি নেই, অথচ সেই একই জায়গায় একটি বিদেশি রাষ্ট্রের উৎসব পালিত হচ্ছে রাজকীয় মেজাজে। মজার ব্যাপার হলো, রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভার যখন এই অবস্থা, তখন সংসদের শীর্ষ ব্যক্তিদের অবস্থানও বেশ কৌতূহলোদ্দীপক। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তখন ইরানে। দেশটির নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের জানাজায় অংশ নিচ্ছেন। অন্যদিকে দেশে সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন এই জমকালো আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুধু তিনিই নন, বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, এমনকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন থেকে শুরু করে অনেক মন্ত্রী, সাংসদ এবং কূটনীতিকরা মিলে সেখানে আক্ষরিক অর্থেই মার্কিন স্তুতি গেয়েছেন। এবার স্তুতির মাত্রাটা খেয়াল করেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুত্ব কেবল কূটনীতি, বাণিজ্য বা কৌশলগত সহযোগিতার মাধ্যমে নয়, সংস্কৃতি, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের পারস্পরিক সম্পর্কের মাধ্যমেও আরও দৃঢ় হয়। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান এক ধাপ এগিয়ে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু। যে দেশ বিশ্বজুড়ে সামরিক আগ্রাসন চালিয়েছে, তাদের সাথে আমাদের ঠিক কোন সংস্কৃতির মিল আছে? ৭১-এ ৭ম নৌবহর পাঠানো দেশটিকে যখন আমাদের দেশের নেতারা পরীক্ষিত বন্ধু বলেন, তখন বুঝতে বাকি থাকে না এই আমেরিকা ককাস আসলে কাদের স্বার্থে কাজ করছে। এখানে একটা সহজ হিসাব মেলায় চলেন। কাল যদি পাকিস্তান এই দক্ষিণ প্লাজায় তাদের কোনো অনুষ্ঠান করতে চায়, আপনি নির্ঘাত ৭১-এর কথা তুলে আটকে দেবেন। চীন করতে চাইলে বলবেন তারা তো মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরোধিতা করেছিল। আর ভারত করতে চাইলে তো কথাই নেই, যেহেতু তারা আধিপত্যবাদী। খুব যৌক্তিক কথা, কিন্তু তাহলে আমেরিকা করলে ভালো কেন? ৭১-এ মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতাকারী আমেরিকা আমাদের সংরক্ষিত এলাকায় উৎসব করলে সেটা গণতান্ত্রিক মূল্যবোধ, আর অন্য কেউ করলে দোষ। এই দ্বিচারিতার কোনো জবাব কি আমাদের রাষ্ট্রযন্ত্রের কাছে আছে? এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের সচেতন নাগরিক ও বুদ্ধিজীবীরা। অর্থনীতিবিদ আনু মোহাম্মদ ফেসবুকে লিখেছেন, জাতীয় সংসদ প্রাঙ্গণ কি মার্কিন দূতাবাসের জায়গা? তাদের দূতাবাস নামক দুর্গে কি জায়গা কম পড়েছে? বর্তমান বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী রাষ্ট্র, সবচাইতে বড় মানবাধিকার লঙ্ঘনকারী, বিশ্বের দেশে দেশে গণহত্যার কারিগর যুক্তরাষ্ট্র এক ভয়াবহ চুক্তি নামের আদেশপত্র বাংলাদেশের ঘাড়ে চাপানোর পর তারা এখন তাদের উৎসব উদযাপন করে বাংলাদেশের জাতীয় সংসদ প্রাঙ্গণে। সরকার তার খাতায় একটি বড় অপরাধ যোগ করল। এবার এই ঘটনার নেপথ্য বোঝার চেষ্টা করি। এই অনুষ্ঠানের কেন্দ্রে রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদে ঠিক ওই দিনেই জন্ম নেওয়া ককাস অফ আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অফ বাংলাদেশ। এই বিশেষ গ্রুপটিতে কারা আছেন জানেন? 10 সদস্যের এই ককাসের চেয়ারম্যান হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক এমপি এবং কো চেয়ারম্যান হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান এমপি। আর অন্যান্য প্রভাবশালী সদস্যরা হলেন নওশাদ জামির, আন্দালিব রহমান, হুম্মাম কাদের চৌধুরী, আখতার হোসেন, মীর আহমদ বিন কাসেম, নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইয়াসমিন ও মারদিয়া মমতাজ। জিনিসটা সংসদ সদস্যদের নির্দোষ একটা কালচারাল ক্লাব মনে হতে পারে, কিন্তু বাস্তবতা একদমই আলাদা। আন্তর্জাতিক রাজনীতির খেলায় পরাশক্তির দেশগুলোর মদদে তৈরি এই ককাসগুলো স্বাগতিক দেশের ভেতরে শক্তিশালী লবিস্ট গ্রুপ হিসেবে কাজ করে। এরা প্রথাগত পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে সরাসরি আইন প্রণেতাদের মাধ্যমে নিজেদের কৌশলগত এবং অর্থনৈতিক স্বার্থ হাসিল করে নেয়। উদাহরণ হিসেবে বৈশ্বিক রাজনীতির বেশ কয়েকটি ঘটনার দিকে নজর দেওয়া যাক। আমেরিকার নিজস্ব কংগ্রেসেই থাকা প্রো ইসরায়েল ককাস বা
তাইওয়ান ককাস নিয়মিতভাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্বাভাবিক প্রক্রিয়াকে এড়িয়ে সরাসরি বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা বা সামরিক বিল পাশ করিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। ঠিক একই মডেলে অন্য দেশের সংসদে থাকা আমেরিকা ককাসগুলোও কাজ করে থাকে। দক্ষিণ কোরিয়া বা ফিলিপাইনের অতীত ইতিহাস দেখলে পরিষ্কার বোঝা যায় মার্কিন সামরিক ঘাঁটির মেয়াদ বাড়ানো কিংবা একচেটিয়া বাণিজ্য সুবিধা আদায়ের মতো অত্যন্ত স্পর্শকাতর কাজগুলো ওয়াশিংটন সেখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বদলে এই বন্ধু সাংসদদের লবিংয়ের মাধ্যমেই করিয়ে নিয়েছে। লাতিন আমেরিকার দেশগুলোতেও মার্কিন কর্পোরেট স্বার্থ রক্ষায় সেখানকার আইনসভার ককাসগুলো সরাসরি আইন সংশোধনের বিল এনেছে। অর্থনীতিবিদ আনু মোহাম্মদ যে ভয়াবহ চুক্তির কথা বলেছেন তার পেছনের মেকানিজমটাও ঠিক এখানেই লুকিয়ে আছে। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন জনমতের চাপে বা জাতীয় স্বার্থের কথা ভেবে কোনো বৈষম্যমূলক চুক্তিতে সই করতে পিছপা হয়, তখন এই ককাসগুলো আইনসভার ভেতরে বসে সরকারের শীর্ষ পর্যায়ের উপর প্রবল চাপ তৈরি করে। সাধারণ মানুষকে বোঝানোর জন্য অবশ্য একটি দারুণ গল্প তৈরি করা হয়েছে। বলা হচ্ছে সংসদ ভবনের স্থপতি মার্কিন নাগরিক লুই আই কান এবং আমেরিকার গগনচুম্বী ভবনের নকশাকার বাঙালি প্রকৌশলী ফজলুর রহমান খানের ঐতিহাসিক অবদানকে সম্মান জানাতেই এই আয়োজন। গল্পটা শুনতে ভালো, কিন্তু লুই কানের মূল ফিলসফি কী ছিল? তিনি চেয়েছিলেন এই স্পেসটি হবে সাধারণ মানুষের সাথে রাষ্ট্রের সংযোগস্থল। আজকের দিনে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য সেই দরজা কড়া পাহারায় বন্ধ থাকে। উল্টো দিকে আমেরিকা ককাসের জাদুতে সেই একই দরজা বিদেশি পরাশক্তির 250 শতক পূর্তির উৎসবের জন্য হুট করে খুলে দেওয়া হয়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা জরুরি প্রশ্ন রেখে যেতে চাই। একটু চিন্তা করেন, এই ঘটনা আমাদের কূটনীতির মাঠে কেমন নজির স্থাপন করলো? যে আমেরিকা ককাস আজ উৎসবের নামে আমাদের জাতীয় সংসদের সংরক্ষিত প্রাঙ্গণ বিনা বাধায় বিদেশিদের হাতে তুলে দিতে পারে, তারা আগামীতে ভূ রাজনৈতিক স্বার্থের আড়ালে কোনো চুক্তি বা সামরিক সমঝোতার নথিতে এই একই সংসদের ভেতর দিয়ে আমাদের অজান্তেই সিলমোহর বসিয়ে নেবে না, তার নিশ্চয়তা কোথায়? 71-এর মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্র আমাদের সাথে কেমন বন্ধুত্বের নজির স্থাপন করেছিল সেই ইতিহাস তো আগেই বললাম, কিন্তু অতীত বাদ দিলেও বর্তমানের চিত্রটা কি? চোখের সামনেই ইসরায়েলের সাথে মিলে ফিলিস্তিনে তারা যে হাজার হাজার নিরপরাধ মানুষ হত্যা করলো বা করছে, কিংবা অতি সম্প্রতি ইরানে যে নারকীয় হত্যাকাণ্ড চালালো, সেই রক্তের দাগ শোকানোর আগেই আমরা কোন যুক্তিতে তাদের পরীক্ষিত বন্ধু ভাবব? কোন অন্ধবিশ্বাসে তাদের উপর ভরসা করব? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।